আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আবারও শুরু করলাম নতুন একটি ব্লগ, নতুন একটি ভিডিও। তো তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে তোমরা একটা লাইক করে দিবে। আর ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অনেক মূল্যবান, যা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহায়তা করবে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে দাও ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকো। Be whoever you want to be. আমার ব্লগটি আমি শুরু করেছিলাম আমার বেডরুম থেকে। তো প্রথমে আমি বেডরুমটা গুছিয়ে নিলাম। বিছানার উপর যেই কম্বলটা ছিল, এই কম্বলটা অবশ্য আমার হাজব্যান্ডের পায়ে ব্যথার জন্য রাতে ওনার পায়ের নিচে দিতে হয়েছিল, সেজন্য কম্বলটা রাখা। নয়তো এত শীত এখনও পড়েনি, শীত আসেনি, হালকা একটু গরম কমেছে। সেজন্য কম্বলের তেমন একটা দরকার পড়ে না, ছোট পাতলা কম্বল হলেই চলে। আর আমরা 4 তলার উপরে থাকি, তো তো রাস্তার পাশে বাড়ি প্রচুর ধুলা আসে। বিছানার চাদরটা এরকম যে ধুলা আসলেই একদম অনেক খারাপ দেখা যায়, বালিশ আর বিছানাটা অনেক খারাপ দেখা যায়। তো এখানে ওই বাংলাদেশের মতো শল আর ঝাড়ু পাওয়া যায় না। যদি পাওয়া যেত না বিছানাটা ঝাড়ার জন্য শল আর কিছু, তাহলে আমি সেটা নিয়ে নিতাম। আর আমার হাজবেন্ড পছন্দও করেন না বিছানা শলা দিয়ে ঝাড়ু দেওয়া। আমাদের ডাইনিং টেবিলে তেমন একটা বসে খাওয়া হয় না। তো আমার হাজব্যান্ড সকালবেলা এখানে বেডরুমের ফ্লোরে বসে নাস্তা করেন। তো উনি অফিসে যাওয়ার পরে আমি এই বিছানাপত্র ঠিক করে তারপরে এই ফ্লোর থেকে যা বাটি গ্লাস যা যা উনি খাওয়ার সময় ব্যবহার করেছিলেন সেগুলো একবার পরিষ্কার করে নিলাম। তারপরে একটু ওই আমাদের ড্রেসিং টেবিলের আয়নাটাও পরিষ্কার করলাম, আয়নাটা পরিষ্কার করে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো এভাবেই ডেলি আমার রুটিনগুলো, এই সাধারণ প্রতিদিনের যে কাজকর্মগুলো, এভাবে আমার এক একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। তেমন একটা আমার সংসারের কাজের অভিজ্ঞতা নেই, সেজন্য আমার করতে একটু সময়ই লাগে, আমি সময় নিয়েই কাজগুলো করি। গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। তো কাপড় ধোয়ার পরে ড্রয়িং রুম ছাড়া আর শুকানোর কোনো উপায় নেই। ছাদে আমি তেমন একটা যাই না, আর এখন তো গরমের দিন, ছাদে প্রচণ্ড রোদ থাকে, হয়তো ঠান্ডার সময় যেতে হবে। তো এরপরে আমি একটু বাইরেও পরিষ্কার করে নিলাম। বাইরে পরিষ্কার করার পরে এসে পড়লাম আবার ঘরে।
সব কাজ কমপ্লিট করে আমি এখন এসে পড়লাম কিচেনে আজকে আমার রেসিপিতে ছিল বেগুন আর আলু দিয়ে ভাজি। এটা আমাদের দেশে গোল গোল করে যে বেগুন ভাজি করা হয় সে ধরনের ভাজি ওরা খায় না, আমার হাজব্যান্ড খায় না তেমন একটা। যদি হয় সেটার নাম ওরা বলে তাওয়া ভাজি, আর ওনারা বেশি একটা পছন্দ করেন আমি যে ভাজিটা আজকে করব বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি। লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড বাংলাদেশিদের মতো মাছ মাংস তেমন একটা খান না, তো উনি সবজি বেশি খান। আর বাঙালি আমরা যেমন ঝোল দিয়ে তরকারি রান্না করে খাই, এটা উনি পছন্দ করেন না, উনি বেশিরভাগই ভাজি টাজি পছন্দ করেন। তো আজকে আমি সেজন্য বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। তো এটা আমাদের দেশের ভাজির মতো না যে মশলা টশলা কষিয়ে ওখানে বসিয়ে দিব। এটা একটু প্রথমে আলু আর বেগুনগুলো ডুবো তেলে ভেজে নিতে হয়, আর একদম পানি ছাড়া সম্পূর্ণ তেলের উপরে ভাজিটা হয়। খেতে অনেক টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে, অনেক মজা লাগে। রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো আমি আজকে ভাত রান্না করিনি, আমি আজকে রুটিই করেছি। মাঝে মাঝে আমি নিজের জন্য ভাত রান্না করি, তো আজকে একদম রুটি করেছি। সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি ভাত রান্না করি, বাকি সব দিন আমি রুটিই খাই। তো আমার এটা ছিল, আর আমার জন্য ছিল বাইলা মাছ। বাইলা মাছের অন্য কোনো নাম আপনারা বলেন কি না আমি জানি না, আমাদের এখানে বাইলা মাছই বলে। আর এখানে বাইলা মাছটা বড়, প্যাকেটে পাওয়া যায় ফ্রোজেন। আর এই মাছটা এইভাবে আমরা যেভাবে ভুনা খাই টমেটো আলু দিয়ে যেভাবে রান্না করি, এইভাবে রান্না করলে গন্ধ লাগে, কেমন একটা ফ্রিজে পুরনো গন্ধ লাগে। তো সেজন্য আমি এটাকে প্রথমে একটু সিদ্ধ করে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ঝুড়া টাইপের বানিয়ে নিলাম, একদম শুকনা। তো আমি এটাই খেয়েছিলাম। আজকে আমার কিচেনে রান্নাবান্না শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তো আমার হাজব্যান্ড যখন ছুটি হলো এসে পড়লেন, তো ওনাকে আমি একটু ফল কেটে দিলাম, আপেল, বেদানা আর আঙ্গুর আর ডিম আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ওনাকে দিয়ে দিলাম। উনি প্রথমে হালকা খেয়ে একটু রেস্ট নিয়েছিলেন, তারপরে যখন রান্না কমপ্লিট হলো তো আমরা একসাথে বসে ডিনার করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের একটি সুন্দর কমেন্ট আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে। আর ভিডিওটি যখনই দেখো তখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে, আমার পাশেই থাকবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য সহযোগিতা করবে। আর তোমাদের প্রতি অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদের ভালো কিছু উপহার দিব, আর ভালো ভিডিও তোমাদের উপহার দিব আমি। তো সবার প্রতি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সবাইকে আবারও অনুরোধ করছি, সবাইকে ভালোবাসবে, কখনো কেউ কাউকে ঘৃণা করবে না, আর সবাইকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।